হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড, সকাল থেকেই এক্সাইটেড খুব। তার কারণ হচ্ছে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি। তোমরা অনেকেই গেস করে ফেলেছো, ইয়েস, আমি একটা ফোন অর্ডার দিয়েছি। তো সেটাই এখন আসবে, দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো যতক্ষণ না ফোনটা হাতে পাচ্ছি, মনের মধ্যে ভীষণ একটা অস্থিরতা কাজ করছে। তার কারণ অনলাইনে এর আগে বহু জিনিস অর্ডার দিয়েছি, বাট এত দামি জিনিস, বিশেষ করে ফোন, আমি অর্ডার দিইনি। আমি এখন যেই ফোনটা ভিডিও করছি এটা হচ্ছে স্যামসাং S22 আলট্রা। তো এটা আমি দোকান থেকে নিয়েছিলাম, শপিং মল থেকে, তোমরা দেখেছো, জিজুর সঙ্গে গিয়ে কিনেছিলাম। তো এটা আর চলছে না, তো সেই জন্য নতুন একটা ফোন অর্ডার দিয়েছি। কী ফোন সেটা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকটা দামের, তো সেই জন্য ভয় লাগছে। আর এর আগেও দেখেছি অনেক জায়গায় এত দামি ফোন দিয়ে অনেক সময় কি হয়, ফোনের কভার খুলছে, দেখছি ইট পাওয়া যাচ্ছে, ফোন নেই। তো সেই একটা ভয় তো মনের মধ্যে কাজ করছে যে আমার বেলাও যদি ওরকম হয় পুরো কেস খেয়ে যাব। তো যখন বর্মশাই অর্ডার দিয়ে দিচ্ছিলো, ও বলছে যে অনেক সময় ইট পাওয়া যায়, জানিস তো। তো কী করবি? তো দোকানে একটু বেশি দাম পড়বে, অনলাইনে দেখলাম একটু কমে, ঠিক আছে অনলাইনেই নেওয়া যাক। যতক্ষণ না হাতের সামনে পাচ্ছি ভীষণ পরিমাণে ভয় কাজ করছে, দেখা যাক। এক্সাইটেড। আমার ভিডিও করে কি হলো, হাতের এখানে মহামূল্যবান, আমি তোমাকেও দেখাচ্ছি। খুললাম, হ্যাঁ ফোন আমি হাতে নিচ্ছি। দাদা আরেকটা লাইট জ্বালি। ফাইনালি বাবা, শোনো মা, এটা কি? নতুন ফোন। এই যে, এই তখন অন্ধকারে কালারটা গ্রে কালার মতো লাগছিল। দাঁড়া 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 বাবা, দাঁড়া। সাবাস, এটা এখন খুলবো। জয় গুরু। আমি ফার্স্ট টাইম এরম ফোনে খুলছি, সবাইকে দেখি আইফোনে এরম করে তোলে। তো এবার তোমাদেরকে বলে দিই আমি কি ফোন নিতাছি। এই যেই স্যামসাংই নিয়েছি আবার। আমি তো আগে স্যামসাং ইউজ করতাম, এখন যেটা ভিডিও হচ্ছে এটা হচ্ছে স্যামসাং S25 আলট্রা। তো এটাই নিলাম। এই যে এত দাম দিয়ে ফোন কিনলাম, এই শুধু এই ইয়েটা দিয়েছে, এটাকে কি বলে ভুলে যাচ্ছি। চার্জার নাই, তারটাকে কি বলে বলো না? কর্ড, ওয়্যার। ওই মাথাটা তো দেয়নি, চার্জারের যে মেন বক্সটা এখন এতে দেয় না। তো ওইটা তো দিতে পারতো ভাই, এরম কেন করে? মাম দে, দাও ওটা দাও। এদিকে কর্তামশাই এখন আমার ফোনের সব আর কি সেটিং ঠিকঠাক করে দিচ্ছে। কেমন লাগছে তোমার ফোনটা? ভালো ফোন। ঝট করে একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে এখন একটু বাজারে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, কিছু জিনিস কেনাকাটার আছে, কিনে আনি। আগে দেখি পাবো তো নিশ্চয়ই, তো চলো আগে কিনে আনি, তারপর তোমাদেরকে দেখাবো। গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বাজারে। আজকে আর আমার সঙ্গে বড়মশাই যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। বরের যেহেতু অফিস আছে, তো সেই জন্য। আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছো যে তোমার বর কি কাজ করে। এর আগেও আমি বহুবার বলেছি, তাও বলছি, IT সেক্টরে জব করে। আবার অনেকে লিখেছে ওর বর কিছু করে না, চাকরিই করে না, বাড়িতে বসে থাকে বেকার। তো কমেন্টটা শুনে আমার হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। লোকে তো আছে বলবার জন্যই। তো যে যা বলার বলুক, যে যা ভাবার ভাবুক, আমার আর কিছু যায় আসে না। তো বাজারে মেনলি আজকে এসেছি, কালকে যেহেতু 15ই আগস্ট, সোনামায়ের জন্য কিছু জিনিস কেনাকাটি করব। কেনা হয়নি, তো অল্প স্বল্প জিনিস কিনবো বলেই এসেছি, কিন্তু অনেক কটাই জিনিস কিনে ফেলেছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এদিকে একটু মিষ্টি নিচ্ছি। আর জানো তো, আগের বার না এই 15ই আগস্টে যা যা আর কি বিক্রি হয়, সরঞ্জাম বলতে পারো, তো সেইগুলো আগের বারে অনেক দোকান বসেছিল, এবারে দেখছি অল্প বসেছে। জানি না, বৃষ্টির কারণে হয়তো হতে পারে। আর
একটা মানে একই ওই কাগজের যে ফ্ল্যাগগুলো পাওয়া যায় না, একটা দোকানে বলছে 25 টাকা, একটা দোকানে বলছে 15 টাকা, 10 টাকা, মানে এক একটা দোকানে এক এক রকম দাম বলছে। মানে সত্যি কোনোটা কিন্তু ছোট বড় এরকম না, একই সাইজের, একটা দোকানে বলছে 25, একটা দোকানে বলছে 15 টাকা। তো এই জন্য আমি দোকানগুলো ঘুরে ঘুরে যেই দোকানে কম দাম সেই দোকানেই গেলাম। তো অনেক কিছু জিনিস কিনে ফেলেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রাস্তাটা এত বাজে না, এই একটুখানি বৃষ্টি পড়লেই একদম জল জমে যাচ্ছে তাই হয়ে যায়, রাস্তায় বেরোনোর উপায় নেই। হ্যালো, চলে এসেছি। বাজার থেকে কি কি কিনলাম সেগুলো এখন তোমাদেরকে ঝটঝট করে দেখিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে। তো ফার্স্টেই দেখো এই যে এটা আমি মেনলি কিনেছি হচ্ছে সোনামায়ের ওষুধ রাখার জন্য। সোনামায়ের ওষুধ এখন ওই একটা পলিথিনের মধ্যে রাখি, তো অনেক ওষুধ জমে গেছে, বাচ্চা সমস্ত রকমই ওষুধ আর কি রাখতে হয়। তো ভাবলাম যে যাতে আমার সুবিধা হয় সেই জন্য এটা একটা কিনে নিয়েছি, হাত বাড়লে এটা থেকে নিয়ে নিতে পারবো। আর নিয়েছি হচ্ছে যে 3টে, এগুলো কি বলে আমাদের মানে যাবতীয় বলতো ঝুড়ি, তো অনেকে চুবড়িও বলে। তো এই 3টে নিয়েছি, এগুলো কিছু তরকারি বলো বা ফল টল কেটে রাখলে চাপা দেওয়া যাবে। তো এই যে, আর এই দুটোতে আমার মানে একটা ঠাকুরের জন্য নিয়েছি, আর একটা আমি আর কি সাজের জিনিস রাখবো, জানি না মেয়ে একটা নিয়ে নেবে হয়তো, দেখো দেখতে পেলি। তো দেখা যাক। আর নিয়েছি হচ্ছে যে সোনামায়ের জন্য সোনামা খাটি পেন নেব করে দিয়ে হাতে গোটা পায়ে একদম লাগিয়ে ভূত করে দেয় পেনের কালি। তো ওর জন্য আমি নিয়েছি হচ্ছে যে একটা খাতা, ও খাতার মধ্যে পেনে আঁকিবুকি করবে। এর আগেও 2খানা খাতা কেনা হয়েছিল, সেগুলো আর কি পাতাগুলো এঁকে মানে আঁকতে তো পারে না, ওই আর কি পেনের দাগ দিয়ে ছিঁড়ে ওই খাতা অক্কা পাই গিয়েছে। তো ওই জন্য আবার একটা নতুন খাতা এনেছি। আর নিয়েছি হচ্ছে যে একটা পেন, ওইটাই করে ও আঁকিবুকি করবে। আর নিয়েছি ওর জন্য একটা কালার পেন্সিল। এবার ওকে তো একা বসিয়ে রেখে এসব দেওয়া যাবে না, ওর সামনে সবসময় বসে থাকি, কারণ বাচ্চা কানে নাকে কখন কি ঢুকিয়ে দেবে, সেই জন্য ওর সামনে বসেই এগুলো দেওয়া হয়, ওকে মানে একা বসে এগুলো দেওয়া হয় না। তো যাকে। আর নিয়েছি হচ্ছে যে কালকে যেহেতু 15ই আগস্ট, তো কিছু জিনিস কেনাকাটি করেছি 15ই আগস্টে। এই যে ফ্ল্যাগ, আগের বারে একটা কিনেছিলাম জানো তো সেম, তখন মেয়েটা তো ছোট ছিল, এইখানটা ভেঙে দিয়েছে, তো সেই জন্য আবার একটা নতুন কিনতে হলো। তো এই একটা। আর নিয়েছি একটা উত্তরীয় টাইপের, এই যে এখানে সে এরকম করে দেয় না, তো এই একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে যে এই যে মাম্মামের 2 হাতে 2টো আর কি ব্যান্ড, আর আমার 1 হাতের একটা নিয়েছি, আর কিছু নিইনি। মাম্মামকে কালকে একটু সাজিয়ে দেবো, ইচ্ছা আছে, দেখা যাক, ওয়েদার যা খারাপ। তো এই কটাই। আর আমি নিয়েছি হচ্ছে যে ফল, মাম্মামের জন্য কাঁঠালি কলা। আর নিয়েছি হচ্ছে যে আঙুরগুলো দেখে এত লোভ লাগছিলো, কত বড় বড় দেখো। তো এই কটাই, আর কিছু নিইনি। এই যে আমার ড্রেসিং টেবিলের এই অবস্থা, তার মধ্যে এই নেল পলিশগুলো সরিয়ে ফেলতে হবে। আমি ভেবেছিলাম সাজিয়ে রাখবো, মানে সাজিয়ে রাখি, আর এখানটা একদম ততই ছড়িয়ে ছিটিয়ে যায়, তো এখানটা আর সাজাবো না। এই নেল পলিশগুলো আমি সব এক জায়গায় সরিয়ে ফেলবো, তার কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই নেল পলিশটা কোথায় গেল, কোথায় গেল, এই যে এইটা, এই দেখো। সোনামা এখান থেকে, এগুলো তো একটু কালারফুল, এগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে, তার মধ্যে এই যে এটা ভেঙে গেছে। তো সেই জন্য আমি সবগুলোই সরিয়ে ফেলবো, যেহেতু কাঁচের জিনিস, সেগুলি ওরই পায়ে হাতে মানে ঢুকে রক্ত বেরিয়ে যাবে। তো এই নেল পলিশ এগুলো সব সরিয়ে ফেলবো। ওই যে ছোট চুবড়ি কিনেছি, ওইগুলোর মধ্যেই ভাবছি এগুলো সব একটা করে ঢুকিয়ে দেবো। এখানে মানে কাঁচের যা যা আছে, এই যে এগুলো সেন্ট, এগুলো সব আমি সরিয়ে দেবো ওর জন্য, ও যতদিন না বড় হচ্ছে। এখন বসে পড়েছি, এই যে সোনামায়ের এইগুলোই সব ওষুধ রাখবো। ওর ওষুধগুলো এতদিন কিরম করে রাখতাম তোমাদেরকে দেখাই, কারণ এই দেখো এরম সব পলিথিনে থাকতো, এইটাই পুরো ভর্তি আছে, ডবল মানে পলিথিনে প্যাক করা আছে, এগুলো সব ঢেলে এইটার মধ্যে সব পুরবো। তাও ধরবে কিনা আমার সন্দেহ হচ্ছে, এর চেয়ে বড় নিলে হতো মনে হয়। এইরকম বড়গুলো, এগুলো জামা কাপড় আছে, সবচেয়ে সুবিধা। তো দেখা যাক, সেরকম হলে আরেকটা কিনে আনবো আজকে। দাও মাম্মা, তুমি এইগুলো নিয়ে খেলা করো, আমি এইগুলোই পুরি। হ্যাঁ, তুমি এইগুলো না,
ওষুধের ঝাঁপি গোছাতে লেগে পড়েছি, সোনামাও এদিকে আমার হাতে হাতে হেল্প করছে, হেল্প করাচ্ছে বেশিরভাগ ঘেঁটে দিচ্ছে। তো যাকে সোনামায়ের ওষুধ ফেলতে না খুব ভয় লাগে, কারণ বাচ্চা মানুষ কখন কোনটা লেগে যায় বলা যায় না, তখন আর ছোটা দৌড়া করতে হয় না। তো সেই জন্য ছোটবেলার ওষুধগুলো রেখে দিয়েছিলাম, আজকে আবার সেগুলো বের করে দিলাম, মানে যেগুলো আর লাগবে না, ওর তো 1 বছর হয়ে গেছে। তো এক একটা ওষুধ থেকে যেগুলো 1 বছরের পর আর দেওয়া যাবে না সেগুলো আবার ফেলে দিলাম। মামামের ওষুধের ঝাঁপিটা গোছানো কমপ্লিট। এবার আমি এই যে সমস্ত আমার নেল পলিশ, সেন্ট, এগুলো সব এই ঝাঁপিতে পুরে দিচ্ছি। কত শখ ছিল যে ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখতামও, কিন্তু এই যে এই মহারানী এগুলো সব এরম করে নেবে আর এরম করে ছুঁড়ে ফেলে দেয়। ভেঙে দিয়েছে অলরেডি, একটা দেখিয়েছি তোমাদের। তো এই যে, তো আমি আর রিস্ক নিতে চাই না, এখনই একটা কোন দিন দুর্ঘটনা ঘটবে। তো এগুলো সব এখন এখানে রেখে দিই, ও যবে বড় হবে তখন আবার সাজিয়ে রাখবো। এর মধ্যে কটা জিনিস আমার ফেলাও যাবে, এগুলো শুকিয়ে গেছে। এইটা কোনটা বেশ, এইটা। এবারে খোলে না, নেল পলিশ খোলে না। এইটা, এই ঝাঁপিটা অন্য জায়গায় তুলে রাখতে হবে, ওর যাতে নাগাল না পায়, তাহলে আমার সব উল্টে আছে। সর মামা সর, এইটা দিয়ে দিই। এখন ওই ইরিং বিরিং করেই রাখতে হবে। ব্যাস হয়ে গেল। এখানে আর কি কি আছে দেখি। সিঁদুর এটা থাকবে, এটা কাঁচছে। কি হয়েছে? এইদিকে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি। আজকে হাতে একটু সময় ছিল, তো ভাবলাম যে একেবারে করেই নিই, আবার কবে কি সময় পাবো না পাবো তার ঠিক নেই। ড্রেসিং টেবিল, আলমারি, তারপর খাটের ওখানে যে একটা বেড টেবিল আছে, সমস্তগুলো আজকে পরিষ্কার করে ফেলেছি। মামা কি ভাষায় কথা বলছে? এখানে ওর একটা কি ওষুধ আছে, এগুলো থাক, আর ওই ঝাঁপিতে জায়গাও নেই এখানে। হ্যাঁ, সেই আমি একটা রিল দেখেছিলাম, বলে যে মানে দেখাচ্ছে এরকম বরটা এক চুটকি সিঁদুর দিল, আর মেয়েটার হাতে ঝাঁটা, এক হাতে ন্যাগড়া, এক হাতে খুন্তি, এরকম করে নিয়ে রেডি হয়ে গেল। হয়তো আমার লিপস্টিকটা কোথায় পেয়ে গেছে, এই বলে আমি এখন খুঁজে পাচ্ছি না, ও হাতে এনে রেখে দিয়েছে। ফেক কান্না, মুখটা দে, মুখটা দে। লিপস্টিক লিপস্টিক লাগাতে নেই। সোনামাকে ওর বাবা একটা মাকড়সা দেখাচ্ছে, আর সোনামা পাকা সোনা। এ সোনামা, ওটা কি? মাকড়সা। মাকড়সা দেখে কি বলছো তুমি?